দুনিয়াতে ভালো ভালো কাজগুলি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি। আর যদি বলো না করব না, নামাজ পড়বো না, তিলাওয়াত করব না, আল্লাহ পাকের হুকুম আহকাম মানব না, নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করব না, দাড়ি রাখবো না, মাথায় টুপি দিব না, কেউ কারো কথা শুনবো না, ওলামায়ে কেরাম বয়ান করবে, আমরা শুনতে রাজি মানতে রাজি নয়। এরে আল্লাহর বান্দা শুনো, ওই যে কবরে যাইবা, কবরে চিন্তা রেখে 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 ভালো কাজ করো। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে আল্লাহর বান্দা শুনো, এই যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষ শুনো, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে কোন জিনিস তোমাকে নিষেধ করলো? এই যে নামাজ পড়ো না, বাহাদুরি করো, দাঁড়িয়ে রাখো না, বাহাদুরি করো, নামাজ পড়ো না, তিলাওয়াত করো না, আল্লাহ পাকের হুকুম আহকাম মানো না, একটু ভাবো আর চিন্তা করো যে কবরে যাওয়ার পর কেমন অবস্থাটা হবে। একটু বাড়ির দিকে তাকায় দেখো, কই আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার দাদা? ওই যে কবর চলে গেল, ওখান থেকে তো আর আসার কোনো পরিবেশ নাই। আমিও যদি এটা ভাবি একদিন না একদিন কবর আমাকেও চলে যেতে হবে, তাহলে আমার থেকে নামাজ কখনো বাদ যাবে না, তিলাওয়াতও বাদ যাবে না, আল্লাহ পাকের হুকুম আহকামও বাদ যাবে না। এখন যদি বলো না, কবরে যাওয়ার পর আমার জন্য বড় শান্তি, নামাজ না পড়লেও চলবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ যখন দুনিয়ার কেউ কারো কোনো কাজ করে, তখন কাজ করার আগে বলে, এই আল্লাহর বান্দা তুমি আমার বাড়িতে কাজ করবা, এই রুল অনুযায়ী কাজ করবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করবা, সন্ধ্যাবেলা আসে আমার থেকে বেতন নিয়ে যাওয়া। যদি মালিকের হুকুম মতো কাজটা হয়, মালিক তাকে টাকা দিয়াও আবার তাকে বোনাসও দান করে। কেন? আল্লাহর বান্দা এমন ভাবে কাজ করলো, কাজটা আমার পছন্দ হলো, এই জন্য তাকে টাকা দেওয়ার পর আবার বোনাস দেওয়া হলো। আল্লাহ তাআলা বলে, মানুষ শুনো, এই যে কবরে যাইবা, কবরে যাওয়ার পর এই কবরে তোমার মা নাই, বাবা নাই, দাদি নাই, সাথী নাই, আত্মীয় স্বজন কেউ কবরে নাই, একা একা আসছো, একা একা যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আল্লাহর বান্দা একটু মাটির দিকে তাকায়া দেখো, এই যে আল্লাহ বলে তোকে মাটি থেকে বানাইলাম, এই যে মাটির দিকে তাকায়া দেখো, এই মাটির মধ্যে মানুষ নকল কবলা দিয়ে বারবার জমি বিক্রি করে, নাফাক ফালায়, এক জমিন বারবার বিক্রি করে, এক জায়গা থেকে খনন করে আরেক জায়গায় ভর্তি করে, মাটি কিছু বলে না। তবে হ্যাঁ, মাটি যে কিছু বলে না, মাথায় রাখিও, মাটি এমন একদিন বলবে। এরে আল্লাহর বান্দা, কবর যখন যাইবা, কবরে যাওয়ার পর ওই কবরে কেউ নাই, কেউ নাই, মা নাই, বাবা নাই, ওই কবরে আমার আপন বলতে কেউ নাই, একা একা কবরে যেতে হবে, একা একা কবরে আমাকে থাকতে হবে রে বাবা। অতএব ওই কবরে চিন্তা করে 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 দুনিয়াতে ভালো ভালো কাজগুলি করা যায়। ইফতাহুল জান্নাতি সালাত, নামাজ পড়বা, নবী বলেন নামাজ পড়বা সাবি হবে। এরে আল্লাহর বান্দা, এই যে নামাজ পড়বা, তো নামাজের নিয়ম কানুন গুলিও বলা হলো, সল্লু কামা রাআইতুল্লি, নামাজে পড়বা, মন মতো মন গড়া নামাজ পড়লে চলবে না। তবে হ্যাঁ, নামাজ পড়বা, এই নামাজের কতগুলি নিয়ম আছে, কানুন আছে, সুন্দর কতগুলি সিস্টেম আছে। আমার মতো আমি নামাজ পড়লে চলবে না, বরং এই নামাজ পড়বা নবীর তরিকায়। আল্লাহ বলেন, এই যে নামাজ পড়বা, এই নামাজ তোমাকে জান্নাতি নিয়ে নিবে। তবে হ্যাঁ, মন মতো মন গড়া নামাজ পড়লে চলবে না, নামাজ পড়বা নবীর আদর্শ লাগায়া, নবীর আদর্শ দিয়ে নামাজ পড়বা, সুপারিশ করি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাত দো জগসে ইয়া রব क्या करो,
आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू सबसे बेहतर नेमते दीदार तू दुनियार सकल मानुष बोले अल्लाह तुमी आमाके জান্নাত দান করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ দুনিয়ার মানুষ বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত করো আর জান্নাত বলে ও আল্লাহ তুমি আমার ভিতরে আবু বকরকে দান করো আবু বকরকে ওই 10 জন সাহাবীর মধ্যে প্রথম নাম্বার হলো আবু বকর এই আবু বকর রাতের গভীর রাতে উঠিয়া কান্নাকাটি করে হাউমা করে কান্নাকাটি করে নবী ডাক দিয়া বলে আবু বকর এই গভীর রাতে কেন কান্নাকাটি করো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আপনি বলেন তো যখন আপনি জাহান্নামের বয়ান করেন জান্নাতের বয়ান করেন ও নবী আপনি তো জান্নাতের বয়ান করেন আর জাহান্নামের বয়ান করেন এই জাহান্নামের ভয় আমি আবু বকরের ভিতরে যখন কান্না যখন নাকি ভয় আমি কম্পন্নিত হয়ে যায় ও আল্লাহ আমি যখন নামাজে দাঁড়াইলাম নবী বলেন কেন কান্নাকাটি করো বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও নবী আমি যখন নামাজে দাঁড়ায়া যখন আমি কোরআনে আয়াতটা পড়লাম তো নবী বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তো সুসংবাদ দান করলেন আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম এটা তো সুসংবাদের কথা এখানে কান্না করার কোনো কথা নাই আবু বকর বলো কেন কান্নাকাটি করো আবু বকর বলে নবী আপনি তো জানেন আমি আবু বকর ওই যে কাপড় বড় একটা কাপড়ের ব্যবসা করি হঠাৎ করে গতকাল আমার দোকানে একজন মহিলা আসি বলে আবু বকর ও আবু বকর কাপড় ফেরত নিয়ে নাও আমাকে আমার টাকাটা রিটার্ন দিয়ে দাও এই কথা বলার পর আমি ডাক দিয়া বলেন আম্মা জান বুঝলাম তো কাপড় রিটার্ন নিয়ে নিলাম আবার কাপড় টাকাও রিটার্ন দিয়ে দিলাম একটু বলো কেন কি কারণে তুমি এই কাপড়টা আমাকে রিটার্ন দিয়ে দিলা আবু বকরকে মহিলা ডাক দিয়া বলে আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করি নবীকে বলেন ও নবী বলেন তো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমি আবু বকরকে যদি ডাক দিয়া বলে আবু বকর কই আবু বকর আসো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথা বলে আবু বকর কি নিয়ে আসছো বলো আবু বকর যদি বলে আল্লাহ নামাজ নিয়ে এসেছি রোজা নিয়ে এসেছি হজ নিয়ে এসেছি জিহাদের ময়দান থেকে আপনার জন্য অনেক কিছু নিয়ে এসেছি দুনিয়াতে দান করে 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 অনেক কিছু আপনার দরবারে নিয়ে এসেছি আল্লাহ তাআলা যদি ওই মহিলার মতো ডাক দিয়া বলে আবু বকর তোমার নামাজ আমার পছন্দ নয় তোমার তিলাওয়াত আমার পছন্দ নয় তোমার নামাজ আমার পছন্দ নয় হজ আমার পছন্দ নয় তিলাওয়াত আমার পছন্দ নয় রোজা আমার পছন্দ নয় একটু বলো বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ওই আবু বকর 10 জন সাহাবীর মধ্যে এক নাম্বার আবু বকরের নাম একেবারে নরম একেবারে নম্র ভদ্র একজন সাহাবী এই আবু বকর দুনিয়ার সকল মানুষ বলে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ও মালিক তুমি আমাকে জান্নাত দান করো আর জান্নাত বলে ও আল্লাহ আপনি আমার ভিতরে আবু বকরকে দান করেন আবু বকর এমন কি কাজ করলেন দুনিয়ার সকল মানুষ জান্নাতের জন্য পাগল আর জান্নাত বলে আমি আবু বকরের জন্য পাগল আবু বকর এমন কাজ করেছেন দুনিয়ার মানুষ শুধু পাগল নয়
জান্নাত আবু বকরের জন্য পাগল। এজন্য ভালো ভালো কাজগুলি করা যায়। ও সদরের মানুষ শুনো, দোকানে বসিতে কত সময় নষ্ট করলা রে বাবা, কত টাকা কত জায়গায় তো ব্যবহার করলা রে বাবা। একটু যদি নিজেকে চিন্তা করে আর ভাবনা করে দেখো, এই যে আমার বাবা কোথায় চলে গেল, মা কোথায় চলে গেল, দাদি কোথায় চলে গেল, এরা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এরা কি আবার দুনিয়াতে ফিরবে? না না না, এরা আবার দুনিয়াতে কখনো আর কোনোদিন আসবে না। তো আমিও তো একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। অতএব আমি যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে, খালি হাতে ওই কবরে যাওয়া যাবে না। কারণ খালি হাতে কবরে গেলে দুনিয়ার এই কষ্ট কালাস করে করে আমি যদি কবরে যাই, ওখানে যাওয়ার পর যদি আমাকে একান্ত সুখ শান্তি পেতে হয়, জান্নাত আমাকে একান্ত কামাই করতে হয়। দুনিয়া ছাড়া জান্নাত কামাই করা যাবে না। ওই যে আমি মাঝে মাঝে বয়ানের ক্ষেত্রে বলি, শুনো, দুনিয়াতে যেমন পানি ছাড়া নৌকা চলবে না, ঠিক তেমনি দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। অতএব আখিরাত দিয়া আখিরাত কামাই করতে হলে দুনিয়া দিয়া আখিরাত কামাই করতে হবে। দুনিয়াতে থেকে থেকে ভালো কাজ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে জান্নাত দান করবেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা শুনো, তাহলে বোঝা গেল আমার বয়ান কেমন হওয়া চাই। শ্রোতা বক্তার মধ্যে এমন সম্পর্ক হওয়া চাই, কলের মুখ যেখানে থাকবে কলেশ্বর মুখ সেখানে থাকবে। তাহলে বোঝা গেল বয়ান অটোমেটিক বুঝা আসবে। আর যদি বলো তুমি এক জায়গায় আমি আরেক জায়গায়, কখনো কোনো দিন কলস ভর্তি হবে না। আবার ভিন্ন একটু কথা বলতে হয় বোঝানোর স্বার্থে। ধরেন কোন আল্লাহর বান্দা হঠাৎ করি কলের কাছে কলস নিয়ে গেল, কলসটা ভর্তি। আচ্ছা বলেন তো, যারা আমার সামনে উপবিষ্ট আছে একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো, যে কলসটার ভিতরে পানি ভর্তি, আচ্ছা বলেন তো যখন কল চাপ দিবে, ওই যে ভিতরে ভর্তিওয়ালা কলসের বাহিরে পানি পড়বে নাকি ভিতরে পানি পড়বে? জোরে বলেন, আরো জোরে বলেন, ভিতরে না বাহিরে? আরো জোরে বলেন, ভিতরে না বাহিরে? এখন যারা এখানে আসার পর দুনিয়াবি সকল রকমের চিন্তা ভাবনা নিয়ে এখানে বসবা, এই যে আমি একটু পর আবার কি করব, তাহলে আমি বয়ান করতে পারবো, আপনি শুনতে পারবেন, ভিতরে ঢুকবে না। কেন? কি কারণ? এটার একমাত্র কারণ হলো এই যে আমি যখন নাকি ওখানে এমন চিন্তা চেতনা নিয়ে ভিতরে বসবো আর বয়ান করবো, রে বাবা, এজন্য আমাকে পরিবর্তন হওয়া চাই, নিজেকে পরিবর্তন করা চাই। কারণ বরাবর যখন থাকবে না, পানিও তেমনি ভিতরে ঢুকবে না। আবার ভিন্ন কথা হলো যখন আমার অ্যাক্টিভিটি যখন নাকি অটোমেটিক, ওই যে আমার ভিতরে যখন পানি ভর্তি থাকবে, অটোমেটিক পানি আর ভিতরে ঢুকবে না, বাইরে পড়বে। এজন্য স্টেজ বলেন আর মেম্বার বলেন না কেন, এইখানে আসার আগে নিজেকে একটু খালি করে আসা চাই। ওলামাই কেরাম কি বলে এগুলি শোনা চাই, শ্রবণ করা চাই, আমল করা চাই। আল্লাহ যা বললাম আর শুনলাম, এই কথাগুলি সঠিকভাবে বুঝে শুনে আগে আমাকে আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয়কারীরা, জান্নাতকে বিশ্বাসকারীরা, জাহান্নামের ভয়কারীরা, আমি আল্লাহ তাআলাকে যারা এক বলে স্বীকার করো, তারা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আসো। আদা আদা নয়, ইসলামের ভিতরে পরিপূর্ণ আসো। নামাজ 5 বার পড়বা, একবার নয়। দি অর্ডার অফ আল্লাহ ইউ মাস্ট হবে
5 টাইম এভরিডে, 5 টাইম ফর প্লে। নামাজ পড়বা 5 বার, একবার নয়। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ আসো, আধা আধা নয়। নামাজ 5 ওয়াক্ত 5 বার পড়বা, 3 বার নয়, 2 বার নয়, 4 বার নয়। আল্লাহ বলে নামাজ 5 বার পড়বা, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়। জোহর পড়লা আবার আসর নাই, আসর পড়লা আবার মাগরিব নাই, মাগরিব পড়লা আবার এশা নাই, এশা পড়লা আবার ফজর নাই। বিষয়টা এমন নয়। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, সকল ক্ষেত্রে পরিপূর্ণ আসবা, আধা আধা নয়, পরিপূর্ণ আসবা। আল্লাহ পাকের হুকুম আকামগুলি পরিপূর্ণ মানার চেষ্টা করবা। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই যে তুমি পরিপূর্ণ আসবা ইসলামের ভিতরে, তবে সাবধান, ইসলামের ভিতরে পরিপূর্ণ আসতে গিয়ে এমন একজন ব্যক্তির অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ এই শয়তানের ছলবল কৌশল তোমাকে জাহান্নামে নিয়ে ফেলবে। এই শয়তান তোমার জন্য চির দুশমন। অতএব সাবধান, তুমি যে ইসলামের ভিতরে পরিপূর্ণ আসবা, ভালো ভালো কাজগুলি করবা, দান সদকা করবা, নামাজ পড়বা, তিলাওয়াত করবা, হজ করবা, আব্বা আম্মার খেদমত করবা, মসজিদ মাদ্রাসা করবা, অন্যান্য যাবতীয় ভালো কাজগুলি করবা। তবে হ্যাঁ, এই ভালো কাজগুলি করতে গিয়ে তুমি শয়তান অনুসরণ করতে পারবা না, অনুকরণ করতে পারবা না। কেন কি জন্য করতে পারবা না? কারণ এই শয়তান তোমার জন্য চিরন্তন দুশমন। এই শয়তান কখনো চাই না মানুষ ভালো ভালো কাজগুলি করুক। অতএব শয়তান চাই তুমি এখানে মাহফিলে বসবা না, ভালো কথা শ্রবণ করবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ আসবা, আধা আধা নয়। এরে আল্লাহর বান্দারা, একটু বাবা আর চিন্তা করো। তোর বাবা, আমার 70 বছর বয়স হয়ে গেল, 80 বছর আমার বয়স হয়ে গেল, এখনো কি আমি ঠিক মতো 5 বেলার নামাজ পড়তে পারি? না না না, এখন আমি ঠিক মতো 5 বেলার নামাজ পড়তে পারি না। ফজর নামাজ পড়ার পর আমাকে আর জোহরে পাওয়া যায় না। আমি যখন আবার জোহর নামাজ পড়ি, আমাকে আবার আসরের সময় পাওয়া যায় না। আমি যখন আসর পড়ি, আবার আমাকে মাগরিবেও পাওয়া যায় না। আমি যখন স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, আবার ওই যে ফ্রাইডে টু ফ্রাইডে আমি নামাজ কালাম আদায় করি, আর সপ্তাহে 7 দিন আমাকে ঠিক মতো নামাজ আদায় করতে পাওয়া যায় না। একটু বাবা আবার চিন্তা করো। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আসবা, আধা আধা নয়। এজন্য ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করবা বাবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ আসবা, তবে সাবধান, শয়তান অনুসরণ করবা না, অনুকরণ করবা না। ভালো ভালো কাজ করতে যাইবা, ওই ভালো ভালো কাজ করতে গিয়ে তোমাকে বারবার ডিস্টার্ব করবে। তুমি যখন শুক্রবার মসজিদে যাও, বালতি যখন তোমার সামনে আসে, ভাবো আর চিন্তা করে জানি দিলে কি জানি হয়। আল্লাহ বলে দিলে কি জানি হয়, বিষয়টা এমন নয়। দিলে কিছু হবে না রে বান্দা, একটু ভাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাজানার মধ্যে কোনো অভাব নাই। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আসবা, ভালো কথা, তবে সাবধান, ওই ব্যাটার অনুসরণ করবা না, অনুকরণ করবা না। করতে গেলে তোমার জন্য বড় বিপদ। আল্লাহ বলেন আমি তো বলে দিলাম ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাবধান সাবধান, তোমার দুশমন। অতএব কেউ কোনো দুনিয়ার কোনো মানুষ দুশমনের সাথে বন্ধুত্ব করে না, কারণ এই দুশমনটা আমার
আমার বন্ধু হলে আমার জন্য ক্ষতি হবে, বরঞ্চ মানুষ এইটা চেষ্টা করে দুশ্মনকে কিভাবে বন্ধু করা যায়। আল্লাহ বলে তোর জন্য আমি দুশ্মন বানাই দিলাম। দান করতে গেলেও সাবধান, নামাজ পড়তে গেলেও সাবধান, পর্দা করতে গেলেও সাবধান, দাড়ি রাখতে গেলেও সাবধান, টুপি দিতে গেলেও সাবধান, পাঞ্জাবি লাগাইতে গেলেও সাবধান, ভালো ভালো কাজ করতে গেলেও সাবধান, মাদ্রাসা মসজিদে দান করতে গেলেও সাবধান। কেন? কারণ ওই মানুষটা তোমার জন্য বড় ক্ষতি করবে, সুযোগ পালে তোমার জন্য বড় ডিস্টার্ব করবে। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি হবে না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বিদায় নেওয়ার পর ওই মানুষটা নামাজ পড়তে পারে না, তিলাওয়াত করতে পারে না, জিকিরও করতে পারে না। আচ্ছা বলুন তো কবরে কি নামাজ আছে? তো জোরে বলেন, কবরে নামাজ আছে নাকি? আরো জোরে বলেন। ওই কবরে নামাজ পড়ার কোনো পরিবেশ নেই, এখান থেকে পড়ে যায় বা এখানে শান্তি ভোগ করবা। একটা মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নেয়, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। বান্দা দুনিয়াতে নামাজ পড়তো আর বান্দা নামাজ পড়তে পারে না, বান্দা দুনিয়াতে মেসওয়াক করতো আর বান্দার মেসওয়াক করার সুযোগ হয় না, বান্দা দুনিয়াতে পর্দা করতো আর বান্দার পর্দা করার সুযোগ হয় না, বান্দা দুনিয়াতে মসজিদে দান করতো ওইখানে আর দান করার সুযোগ হয় না, বান্দা মাদ্রাসায় দান করতো ওইখানে আর দান করার সুযোগ হয় না, ওলামায়ে কেরামকে ভালোবাসতো ওইখানে গিয়ে আর এই চান্স পাওয়া না। বান্দা দুনিয়াতে অন্যান্য যাবতীয় ভালো ভালো কাজগুলি করতো, কবরে যাওয়ার পর বান্দার ভালো ভালো কাজ করতে পারে না। রহমতের নবী বলেন আমার উম্মতের দল ওই কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর সিস্টেম তোমার জন্য রেখেছেন, কবরে যাওয়ার পর মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এ জগতের মানুষ শুনো, যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর যাইবা, তোমার সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। রহমতের নবী বলেন শুনো, তোমার জন্য তিনটি দরজা খোলা থাকে। কয়টি দরজা? আরো জোরে বলেন, কয়টি দরজা? আরো জোরে বলেন না, কয়টি দরজা? রহমতের নবী বলেন তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম তোমার জন্য রেখেছেন। এ বান্দা দুনিয়া থেকে কবর যাইবা, ওই কবর যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দারুল উলুম আলাকা মাদ্রাসায় ভালো ভালো কাজগুলি করলা, মাহফিলে দান করলা, ওলামায়ে কেরামকে ভালোবাসলা, একটা ছাত্র মাথায় একটা টুপি দিলা, একটা পাঞ্জাবি লাগাইলা, একটা কোরআন শরীফ দিয়ে দিলা, একটা রেল দিয়ে দিলা, মাদ্রাসা একটা বোর্ডিং এর ব্যবস্থা করলা, একটা ছাত্রকে তুমি ভালোবাসলা। এই যে তোমার ভালোবাসা, এই যে তোমার এই আন্তরিকতাটা কেমন উপকার হবে জানো? কবরে আসার পর বান্দা তখন টেরো পাইবা। রহমতের নবী বলেন ইল্লা মিন সালাসা। এ দুনিয়ার মানুষ শুনো, কবরে যাওয়ার পর তিনটি দরজা তোমার জন্য, তিন রকমের আমল দরজা চালু থাকবে। এক নাম্বার, যখন নাকি ইদা মাতাল ইনসানু ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া।
এখন সদকায়ে জারিয়া কাকে বলা হয়? সদকায়ে জারিয়া বলা হয় আল্লাহর কোন বান্দা কোথাও মাদ্রাসা করলো, আল্লাহর কোন বান্দা কোথাও মসজিদ করলো, আল্লাহর কোন বান্দা কোথাও ফল করলো, আল্লাহর কোন বান্দা কোথাও মুসাফির থাকার জন্য ব্যবস্থা করলো। এই ব্যবস্থা বলটা এত সুন্দর, আল্লাহর বান্দা যখন নাকি ধরেন এই যে আপনাদের মসজিদ আছে, তো মসজিদ আসেনি, কথা বলে না, মসজিদ আসেনি, বলেন মসজিদ আসেনি। ধরুন আল্লাহর একজন বান্দা এই মসজিদে 500 টাকা দান করলো অথবা 1000 টাকা দান করলো। আচ্ছা ধরেন বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। এই বান্দাটা যখন কবরে চলে গেল, আচ্ছা বলুন তো এই বান্দার এক ব্যাগ সিমেন্ট দিয়া মসজিদ হলো, এই মসজিদে নামাজ চলে, তিলাওয়াত চলে। আল্লাহর কত বান্দারা গভীর রাত্রে আসে, কান্নাকাটি করে আর বলে, ও মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি। আল্লাহর কত বান্দারা সেজদা গিয়ে গিয়ে কান্নাকাটি করে, আল্লাহর কত বান্দারা রমজান মাসে ইতিকাফ করে, 5 বেলার নামাজ পড়ে, জুমাতে বয়ান করে, সবার জন্য কান্নাকাটি করে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, এই মসজিদে দান করলো এক ব্যাগ সিমেন্ট অথবা 1000 টাকা অথবা এক ব্যাগ সিমেন্ট দিল অথবা 1000 ইট দিল অথবা 5000 টাকা দিল অথবা 20000 টাকা দিল, বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। একটু বলেন তো, এই মসজিদে যারা নামাজ কালাম আদায় করে, জিকির আজকার করে, তিলাওয়াত করে, গভীর রাতে উঠে উঠে কান্নাকাটি করে, রমজান মাসে ইতিকাফ করে, যাবতীয় তিলাওয়াত করে, ওই যে বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই আল্লাহর বান্দা কবরে সদকায়ে জারিয়া, ওই বান্দার আমল নামায়, ওই বান্দার সদকায়ে জারিয়া, এই যে ভালো ভালো কাজগুলি ওই বান্দার আমল নামায় যায় কি যায় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আপনার জন্য বলি, ধরেন হঠাৎ করে আল্লাহর এক বান্দা দাঁড়াইলো, রিক্সা সাইকেল মার্কা, কি মার্কা? আর বলেন না মিয়া কি মার্কা? আল্লাহর এক বান্দার নাম জেন্টু ভাই। যদি কারো নাম হয়ে থাকে মাইন্ড করবে না, বোঝানোর জন্য বলি, তো জেন্টু ভাই দাঁড়াইছে সাইকেল মার্কা। হঠাৎ আল্লাহর বান্দা জেন্টু ভাইয়ের আজব আজব মার্কা বাদ, জেন্টু ভাইয়ের সাইকেল মার্কা জিন্দাবাদ। আল্লাহর বান্দা মিছিল করতে করতে একেবারে ক্লান্ত বোধ হয়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়, এত জোরে মিছিল করার কারণ কি? নেতা জেন্টু ভাই যখন দেখবে রাসেল ভাই মিছিল করতে করতে হালাক হয়ে গেল, বিভোর হয়ে গেল, অস্থির হয়ে গেল, অতএব এই জেন্টু ভাইয়ের কাছে প্রিয় হওয়ার জন্য এত জোরে জোরে মিছিল করতে হলে, আচ্ছা বলেন তো জিকির করলে কি সওয়াব হয় না গুনাহ হয়? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। যদি সওয়াব হয়, এটা নিয়ত থাকে, একটু জোরে পড়েন তো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন দুনিয়াতে অনেক সালাক মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আমি আছে না নাই? হঠাৎ করে এক সালাক আর রাত্রেবেলা এক বাড়িতে আসলো চুরি করার জন্য। চুরি করতে আসতে গিয়ে হঠাৎ করে ওই চোর, ওই গিরজ ব্যক্তি হঠাৎ করে চোরকে তাড়াইতে তাড়াইতে হঠাৎ করে চোরের সামনে চলে গেল। কথা কি বুঝতেছেন? জোরে বলেন না, আমি বুঝতেছেন তো? কে কে
বাড়িওয়ালা চোরকে তাড়াইতে তাড়াইতে হঠাৎ করে চোরের সামনে চলে গেল। হঠাৎ করে চোর চিন্তা করলে পিছন থেকে মানুষ তো তাকে তাড়ায়, আমি একটা কাজ করি, চোর হঠাৎ করে মানুষের ভিতরে ঢুকি বলে চোরকে ধরো। তখন সামনে হলো মালিক, পিছনে হলো চোর। এখন চোর চিন্তা করলো যাই একটা সুযোগ চলে যায়, এই মুহূর্তে গিরিশকে পিটার পালা। তো মালিক ছিল একটু চালাক টাইপের, চোরকে তাড়াইতে তাড়াইতে চোরের সামনে চলে গেল। এখন চোর হলো পিছনে, মালিক হলো সামনে। হঠাৎ করে চোরে ওই যে পিছনে মানুষের সাথে অ্যাড হয়ে এখন মালিককে পিড়ে। আচ্ছা বলুন তো ফিডা খাওয়ার কারণ কি? বলেন না কেন? ফিডা খাওয়ার কারণ কি? আরো জোরে বলেন, ফিডা খাওয়ার কারণ কি? দুনিয়াতে যারা চালাকি করবা, কোরআন হাদিস নিয়া, টুপি নিয়া, মসজিদ মাদ্রাসা নিয়া, ওলামায়ে কেরাম নিয়ে যারা চালাকি করবা, ওই মালিক ওয়া চোরের হাতে মারি খাওয়া লাগবো, ঠিক না বেঁচে? এজন্য যারা ভালো ভালো কাজগুলি করবেন সেলুট জানাই, যারা করবেন না আপনাদেরকে সেলুট দিতে পারলাম না, বড় দুঃখিত। অতএব চাই আপনারাও ভালো কাজ করবেন, আশাবাদী। যাই হোক, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যাওয়ার পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, রহমতের নবী বলেন তার তিনটি আমলের দরজা চালু থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলা হয় আল্লাহর কোন বান্দা মাদ্রাসা করলো, মসজিদ করলো। যারা আমার সামনে আছেন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন, আপনার লাভ হবে। এখন মাদ্রাসা আমি কেন করব, মসজিদ আমি কেন করব? মাদ্রাসা করলে আমার কি ফায়দা, মসজিদ করলে আমার কি ফায়দা? মাদ্রাসা করলে আপনার ফায়দাটা একটু ভালো করে বুঝেন, আর মসজিদ করলে কি লাভ হবে আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আগে আমি গেলাম মাদ্রাসার দিকে, আল্লাহর কোন একজন বান্দা, ধরুন আজকে আর সভাপতি সাহেব আহসানুল্লাহ সাহেব ধরুন কোথাও একটা মাদ্রাসা করলো। মাদ্রাসা করার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। কবরে যাওয়ার পর ওই মাদ্রাসায় 3টা বাজে ছোট ছোট সন্তানেরা উঠিয়া কান্নাকাটি করে, ও আল্লাহ, এই মাদ্রাসা যে বাজাহারা করে দিল, যাদের সাহায্য সহযোগিতা হলো, এই মাদ্রাসার যাদের অক্লান্ত মেহনতের কারণে আজ আমি এখানে পড়ার সুযোগ হলো, ও আল্লাহ, যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। এই সন্তানটা গভীর রাতে উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য কান্নাকাটি করে। আপনি দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন। এই সন্তান এখান থেকে হাফেজ হয়ে গেল, মাওলানা হয়ে গেল, মুফতি হয়ে গেল, অন্য আর এক জায়গায় গিয়ে শিক্ষকতা করলো, ওখান থেকে ছাত্র হলো, আর এক জায়গায় ওখান থেকে ছাত্র হলো। এই যে আপনি মাদ্রাসা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন, কবরে চলে যাওয়ার পর ক্রমান্বয়ে মাদ্রাসা হচ্ছে, ছাত্র বাড়ছে, মাদ্রাসা হচ্ছে, ছাত্র বাড়ছে। এই যে আপনি কবরে চলে গেলেন, হাজার হাজার ছাত্র এখান থেকে একজন আলিম হলো, হাফেজ হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, ওনার থেকে হাজার হাজার ছাত্র হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, তার থেকে হলো, তার থেকে হলো, তার থেকে হলো, ক্রমান্বয়ে কিয়ামত পর্যন্ত। এই যে আপনি মাদ্রাসা করে কবরে চলে গেলেন, আর সন্তানগুলি আপনার জন্য দুনিয়াতে থেকে থেকে দোয়া করে, আর আপনি সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় আপনার আমল নামা সদকায়ে জারিগুলা যেতে আছে। একটু বলেন তো, মাদ্রাসা করলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কোন বান্দা মসজিদ করলো, মসজিদ করার পর
বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহর বান্দারা নামাজ কালাম আদায় করে, তিলাওয়াত করে, জিকির আজকার করে। বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। এই বান্দার জন্য সবাই দোয়া করে, নামাজ কালাম পড়ে আদায় করে, আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে। ও আল্লাহ, যাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা হলো, মসজিদ হলো, ওরা যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেল, আল্লাহ ওদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। इखलास के आमाल ये जन्नत के हमरा, इखलास के आमाल ये जन्नत के हमरा, फरहेज के मकासद है जो तक़वा से हासिल मंद, फरहेज के मकासद है जो तक़वा से हासिल मंद। बेगैर जो आमाल हो इखलास व तक़दीर, बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आई होश नजर मंद, बर्बाद तेरे जिंदगी आई होश नजर मंद। ए अल्लाहर बंदारा, কবর যাওয়ার পর সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই আমলের দরজা বন্ধ হওয়ার পর তোমার জন্য মালিক এহসান করিয়া তিনটি দরজা খোলা রাখবেন। এক নাম্বার, সাদাকায়ে জারিয়া তোমার জন্য থাকবেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করবা, ওই সন্তানের ইলমের কারণে, ওই সন্তানের শিক্ষার কারণে অন্য মানুষ ফায়দা হবে। আমরা বলি না সন্তানকে মাস্টার বানায়ও না, পুলিশ বানায়ও না, রে আর্মি ও মন্ত্রী বানায়ও না। বিষয়টা এমন নয়। আমার সোনার বাংলার মধ্যে ওলামায়ে কেরামের অভাব নাই। এই সোনার বাংলার ভিতরে ওলামায়ে কেরামের অভাব নাই, টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই। বড় দুঃখ আফসোসের বিষয়, এই সোনার বাংলা আদর্শ মানুষগুলি বড় বড় সেক্টরে বড় অভাব। আমার সোনার বাংলায় টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালার অভাব নাই। আমার সোনার বাংলায় ওই যে বড় বড় সেক্টরে আদর্শ লোকের বড় অভাব। এজন্য আমি বলবো না শুধু হাফেজ বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও, কারি বানাও, বিষয়টা এমন নাও। উকিল বানাও, ব্যারিস্টার বানাও, র‍্যাব বানাও, আর্মি বানাও, পুলিশ বানাও, ওসি বানাও, ডিসি বানাও, সন্তানকে বড় ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, র‍্যাব আর্মি বানাও, ওসি ডিসি বানাও, ওই সন্তানগুলোকে মেম্বার চেয়ারম্যান সাহেব বানাও। কারণ তোমার নতুন ঘর হবে, ওলামায়ে কেরাম দোয়া করবে। আর আমি যখন অসুস্থ হব, ওই ডাক্তার আসে আমাকে চিকিৎসা করবে। এজন্য ডাক্তারের বড় প্রয়োজন, ওলামায়ে কেরামেরও বড় প্রয়োজন। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। রহমতের নবী বলেন 3 নাম্বার শুনো, 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। নেককার সন্তান রেখে যাইবা, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইবা। কবরে যাওয়ার পর তোমার জন্য বড় শান্তি। আমল কবরে শুয়া শুয়াও পেতে থাকবা, কারণ তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। ও আল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, আব্বার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মা নাই, বাবাও নাই, ও মা বাবার জন্য চোখের পানি ফেলে ফেলে আদর্শ সন্তান রেখে যাইবা। তোমার জন্য আল্লাহর বান্দা এখানে দোয়া করবে, কবরে যাইয়া তুমি নেক পেতে থাকবা। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ একটা নেক আমল করবা, একটা নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময় 10 দান করবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। একের বিনিময় কত? আবার বলেন কত? একের বিনিময় কত? একের বিনিময় কত? আবার বলেন
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর যে বান্দা বান্দিরা দুনিয়াতে একটা নেক কাজ করবা, এক নেক কাজ করি আমি আল্লাহর দরবার আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময়ে তোমাকে 10 দিব। আল্লাহ ভিন্ন জায়গায় বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা শুধু 10 নয় 10,000 10 কোটি 10 বিলিয়ন টনকে টন আমি আল্লাহ দিতে পারি, কারণ আমি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কুজারা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে নবীর আদর্শ গলায় মালায় গলা লাগাইবা, ওই নবীর সুপারি তোমার জন্য অটোমেটিক রেডি। তবে হ্যাঁ, দাড়ি রাখবা আদর্শ অনুযায়ী, মাথা টুপি লাগাইবা আদর্শ অনুযায়ী, পাঞ্জাবি লাগাইবা আদর্শ অনুযায়ী, মন মতো আর মন গড়া লাগাইবা, কবরে গিয়ে কিছু পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এরে আল্লাহর বান্দা বান্দিরা, একটা ভালো কাজ করবা, একের বিনিময়ে আমি আল্লাহ 10 দান করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা অসুস্থ হওয়ার পর ঘটনাটা ভালো করে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা। এই যে দুনিয়াতে 1 দিলে 10 কেমনে হয়, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। ফাতেমা অসুস্থ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, মালটা অথবা ডালিম ক্রয় করলেন। মালটা অথবা ডালিম ক্রয় করে যখন নাকি বাজার থেকে রওনা হলো, বাজার থেকে রওনা হওয়ার পর একটু পথ আসার পরে ভিক্ষুক বলে, এ আলী, এই যে তোমার ব্যাগের ভিতরে মালটা অথবা ডালিম আছে, এইখান থেকে যদি আমাকে একটু দাও, আমাকে দিলে একটু ভালো হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ব্যাগের ভিতরে মালটা অথবা ডালিম আছে টের পাইলা কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াত স্মরণ হলো, ওয়া আম্মাসসাইলা ফালা তানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ চায় যখন তোমার কাছে কিছু চায়, খালি হাতে ফিরাই দিও না, ধাক্কা দিও না। যখন কোনো ব্যক্তি তোমার কাছে কিছু চায়, ওকে খালি হাতে ফিরাই দিও না। ওয়া আম্মাসসাইলা ফালা তানহার, যখন কেউ কিছু চাই খালি হাতে ফিরাই দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা অসুস্থ চিন্তা না করিয়া ওই ভিক্ষুক যখন চাইলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দাকে কিছু অংশ দিয়ে দিল। আর একটু সামনে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে আর একটু কদম লাগাইলো, কদম লাগানোর পর ওই ভিক্ষুকটা আবার সামনে যাইয়া বলেন, আলী, এই যে তুমি আমাকে অর্ধেক মালটা অথবা ডালিম দিলা, ওটা মালটাও ছিল না ডালিমও ছিল না, ওই সময় একটা ফল ছিল। এই যে তুমি আমাকে অর্ধেক ডালিম অথবা মালটা দিলা, আলী, আমি খাওয়ার পর অটোমেটিক আমি অর্ধেক সুস্থ হয়ে গেলাম। আলী আমার মনে বড় সাক্ষী দেয়, আমার মনে বড় আশা দেয়, যদি তুমি আমাকে পুরা মালটা অথবা ডালিমটা দিয়ে দাও, আলী আমার বড় বিশ্বাস, আমার দিলে বড় আশা আকাঙ্ক্ষা, আমি মনে পুরোপুরি সুস্থ হয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, আমি এই ঘটনাটা বলার পিছনে প্রধান কারণ হলো, আজকে আমরা যখন মাদ্রাসায় দান করি কত চিন্তা করি, কত রকমের টেনশন করি। এই দিকে ফাতেমা ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা হলেন কে? ওই ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। ফাতেমা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহুর স্ত্রী হাসান হোসেনের আম্মা যান বাড়িতে স্ত্রী অসুস্থ। এই অসুস্থ হওয়ার পর এই পথের দ্বারা একজন ভিক্ষু যখন নাকি কিছু চাইলো অটোমেটিক তাকে দিয়ে দিল। বাড়ির চিন্তা করলো না, স্ত্রীর মায়া করলো না, বাড়ির দিকে তাকাইলো না। এরে আল্লাহর বান্দারা একটু ভাবেন আর চিন্তা করেন। এই কথা যখন বলে, যখন অটোমেটিক মালটা অথবা ডালিমটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক ভিক্ষুকে দিয়ে দিলেন। আলী হাতের মধ্যে আর কিছু নাই, খালি হাত হয়ে গেল। এখন আলী চিন্তা করে দেখে, এই যে ফাতেমা বাড়িতে অসুস্থ, এই যে আমি বাজারে আসলাম মালটা অথবা ডালিম নেওয়ার জন্য, এখন আমার হাতে তো আর কিছু নাই, আমি খালি হাতে বাড়িতে কেমনে যাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কদম লাগায় আর চিন্তা করে, ওইদিকে আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, এইদিকে আমি যে কাজে আসলাম আমার কষ্ট আমার হাতে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দরজার দিকে তাকায় বলে, আলী আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণ হলো আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাযাইল। আল্লাহ তাআলা বলেন আবতাগু ইলাইহি ওয়াসিলা। এই আল্লাহর বান্দারা একটু ভাবো আর চিন্তা করো, এই একটা ওসিলা তোমার জন্য হতে পারে। মাথায় টুপি দেওয়া একটা ওসিলা, দাড়ি রাখা একটা ওসিলা, পাঞ্জাবি একটা ওসিলা, মেসওয়াক করা একটা ওসিলা, নামাজ পড়া একটা ওসিলা, আব্বা আম্মার খেদমত করবা একটা ওসিলা, ভালো চিকিৎসা করবা একটা ওসিলা, ভালো ড্রাইভিং করবা একটা ওসিলা, ভালো দোকানদারি করবা একটা ওসিলা, মাদ্রাসা খেদমত করবা ওসিলা, মসজিদে খেদমত করবা ওসিলা, দান করবা ওসিলা। এই ওসিলা হতে পারে তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে তুমি মালটা অথবা ডালিম দান করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। এই কথা বলার পর স্বামী স্ত্রী দরজা নক করিয়া ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পর একটু পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী দরজা খোলো। আলী যখন দরজা খুললেন, আলী মাথার থেকে আমার জুপটিটা নামাও। কেন? এই যে আমার মাথার মধ্যে বাড়ি 10টা 9টা ডালিম অথবা মালটা তোমার জন্য নিয়ে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ওকে বলেন, তুমি গণনা করো, 1 2 3 4 5 6 7 8, যখন 9 হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন 9 হলো এটা আমার নয়। কেন? আমি আল্লাহর ওয়াদা, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাকের ওয়াদা হলো, আল্লাহর কোন বান্দা যখন 1 টাকা দান করবে, আমি আল্লাহ 1-এর বিনিময়ে তাকে 10 দান করব। আমি আলী একটু আগে তো একটা ডালিম অথবা মালটা আল্লাহ বললেন 1-এর বিনিময়ে 10, আমি একটু আগে একটা মালটা অথবা ডালিম দিয়ে আসলাম, তাহলে আমার জন্য 9 আসবে কেন? তুমি এটা আমার না গেট আউট। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হোয়াট ইজ দিস? এটা আপনার হবে না কেন? অবশ্য গিফট আপনার জন্য হবে, একটু বলো। ঠিক মতো 10টা তোমার জন্য এসেছে, আমি একটা লুকায় রাখলাম। আলী বলো, এমন কি কাজ করছো নবী তোমার জন্য হাদিয়া পাঠাইলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে হ্যাঁ, এই যে একজন চাইল আমার কাছে চাইল, আমি খালি হাতে ফিরাই দেই না। এরে আব্বাজান, আমি আপনাদের দরবারে মাদ্রাসার জন্য একটু কিছু চাইবো, খালি হাতে ফিরাই দিবেন না। কারণ মাদ্রাসা আপনাদের, মসজিদ আপনাদের। এই মাদ্রাসা একদিন থাকবে না, আপনিও একদিন থাকবেন না। কারণ কিয়ামত হলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গ যাবে না রে বাবা। দুনিয়াতে মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার কতগুলি স্মৃতি থাকে। লোকটা ভালো ছিল, নামাজ কালাম আদায় করতো। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি যখন অটোমেটিক পথের ধারে কিছু দিলাম, দেওয়ার পর ওই দিকে ফাতেমা সুস্থ হয়ে গেল। আল্লাহর যে বন্দার ভিতরে দৃঢ় বিশ্বাস আর একই আছে, আমি আল্লাহর ঘরে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কেন্দ্র করে আমার আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানাই দিব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যারা দুনিয়াতে আসি একদিন না একদিন কবরে যেতে হবে তো, জোরে বলেন। আচ্ছা কে কে কবর যাবেন একটু হাত তুলে দেখেন তো, কারা কারা কবরে যাবেন? লিল্লাহে তাকবীর। আরে আমি আওয়াজ দেন না কেন? আমি তো মিছিল ভোট করতাম আসি নাই, একটু আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে দেন না, মুরব্বীরা মনে হয় ঠান্ডা লাগে, একটু গরম করে আওয়াজটা দেন, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। তাহলে কবর যাবেন তো ইনশাল্লাহ? কবর যাবেন? আচ্ছা বলুন তো, কবরে যাওয়ার সময় এই যে আপনাদের সদর হাসপাতালে যে ব্যক্তিটা মালিক, ওই ব্যক্তিকে তো